বন্ধুরা, এক অবস্থান থেকে অন্য অবস্থানের একটি কম্পিউটারকে অপারেট করার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সেজন্য প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখতে হবে Anydesk। Anydesk লিখে সার্চ করলে আমরা প্রথমেই Anydesk দি ফার্স্ট রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন নামে একটি অপশন পেয়ে যাব। এখানে ক্লিক করে দেব। তারপর আমরা ডাউনলোড নাও ক্লিক করব। বন্ধুরা, স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। মাত্র 3 MB একটি সফটওয়্যার। তো বন্ধুরা, আপনি যেই কম্পিউটারটি অপারেট করতে চান সেই কম্পিউটারে Anydesk সফটওয়্যারটি থাকতে হবে। আর প্রথমেই Anydesk সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। Anydesk সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। তারপর আমরা এখন চলে যাব সেকেন্ড কম্পিউটারে, যেই কম্পিউটারটিকে আমরা অপারেট করতে চাই। এই কম্পিউটারে Anydesk সেটআপ করে নিতে হবে। আমি এখন Anydesk সফটওয়্যারটি ইনস্টল করব। বন্ধুরা, সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। বন্ধুরা, এখানে একটি কোড দেখতে পাচ্ছেন। এই কোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোডটি আপনি যেই কম্পিউটার থেকে এই কম্পিউটারকে পরিচালনা করতে চান, অপারেট করতে চান, সেই কম্পিউটারে এই কোডটি বসিয়ে দিতে হবে। এখন আমি আমার ফার্স্ট যে কম্পিউটার আছে সেখানে চলে যাব। যাওয়ার পরে এই কোডটিকে বসিয়ে দেব। 610 708 400। ওকে, এখন কানেক্টে ক্লিক করব। বন্ধুরা, এই কাজটি করার জন্য কিন্তু অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি একটি রিকোয়েস্ট চলে আসছে। এখানে সবগুলো পারমিশন দেওয়া আছে। এখন আমি অ্যাকসেপ্টে ক্লিক করব। বন্ধুরা, আপনি সেকেন্ড যে স্ক্রিন আছে, সেকেন্ড যে কম্পিউটার আছে সেখানে দেখতে পাচ্ছেন আমি এখানে মাউস নাড়াচাড়া করছি, এখানেও কাজ করছে। এখন আমি এটাকে মিনিমাইজ করে দেব। তারপর আমি একটি ব্রাউজার ওপেন করে নেব। এখানে আমি দেখব যে সঠিকভাবে কাজ করে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অপারেট করতেছি, এখানে কাজ করছে। এখন আমি ইউটিউব লিখব। সার্চ করলাম ইউটিউব। ওকে, আমি ইউটিউবে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অপারেট করছি, এখানে কাজ হচ্ছে। কারো কম্পিউটারে যদি কোনো সমস্যা হয় তখন আমরা এই পদ্ধতি ব্যবহার করে সলভ করে নিতে পারবো কোনো অভিজ্ঞ ভাইয়ের থেকে। তো আমি এখন একটা ভিডিওকে প্লে করি। আমরা এটাই প্লে করলাম। Good grammar and spelling are important, but if you want to write essays that inspire. বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুই জায়গায় একই ভিডিও চলছে। আপনারা এখন বুঝতে পারছেন যে আসলেই কি একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারকে অপারেট করা সম্ভব কিনা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।